বাহ, চমৎকার। বড় চোরে ছোট চোরের বিচার করে না? অবাক হইতেছেন আপনারা? এই কইতেছি, সত্য কথা কইতেছি। ঠিক আছে, যা বাবা, আজকে চিল্লায় তুমি আমার সত্য কথা বলা থেকে বাধা দিতে পারবা না। সব অন্যায়ের বিচার আজকে এখানে হইব। গত বছর যখন বাজারে পেঁয়াজের সংকট হয়েছিল, খুব দাম বেড়ে গেছিল, আপনারা কেউ কোনদিন প্রশ্ন করছেন যে পেঁয়াজের সংকট আসলেই হয়েছিল কিনা? প্রশ্ন করছিলেন? শুধু পেঁয়াজই না, আজ পর্যন্ত বাজারে যতবার মাল শর্ট হয়েছে, যতবার জিনিসপত্রের দাম বাড়ছে, সব আমার বাপের নির্দেশ হয়েছে। এগুলো সব আমার বাপের খেলা। আপনারা কোনোদিন ইউনিয়ন পরিষদের মাল ন্যায্য মূল্যে পাইছেন? পাইছেন কোনোদিন? পাইবেন কেমনে? সব মাল যদি আমার বাপের গোডাউনে ঢুকে, তাহলে আপনারা পাইবেন কেমনে? স্কুলের নির্বাচনের সময় প্রধান শিক্ষকের সহায়তায় স্কুলের অফিস কক্ষে ঢুইকা আশফাকুর রহমান খোকনের ফর্ম বাতিলের উদ্দেশ্যে ফর্মের নাম ভুল করে এই মামু। উনার ভোটার নাম্বার ছিল 44, ওইখানে একটা শূন্য যোগ কইরা উনার ভোটার নাম্বার বানানো হয় 440। এর ফল কি? ফর্ম বাতিল। এবং সবকিছু হয়েছে আমার বাপের নির্দেশে। এগুলো সব করছে এই মামু। কথা কে? আমার এই কাদের লিগা কাকা আমার মেলা টেকা দিচ্ছে। আপনারা হয়তো আমার প্রশ্ন করতে পারেন যে আমি এত কিছু কেমনে জানলাম। একদিনে জানি না, আস্তে আস্তে যাচ্ছি। ময়না একবার আমারে কইছিল যে আর পড়াশোনা করতে চায় না। বুঝে গেছিলাম কেন, তখন ও আমারে কইছিল ওর বাপের চুরির টাকা কোনোদিন পড়াশোনা করতে চায় না, এতে ওর খুব কষ্ট হয়। তখন আমি নিজে প্রশ্ন করছি যে আমার বাপ যে আমারে ঢাকা শহরে পড়ায়, আমি যা চাই তাই আমারে কিনা দেয়, আমার চাহিদার কোনোদিন অপূর্ণ হয় নাই, এই টাকা কোত্থেকে আসে? এই টাকার উৎস কি সৎ নাকি অসৎ? এইটা বের করার জন্য আমি এত কিছু করছি, এবং এত কিছু জানার চেষ্টার পরে আমি আমার বাপের এই নির্মম সত্যগুলো আমি জানতে পারছি। আমার বাপের কুকীর্তির কথা শুরু করলে সারাদিনও শেষ হইব না। প্রমাণ সমান সব পুলিশের কাছে দেয়া আছে, যা করার পুলিশ করবো। তুমি ক্ষমা করে দিও বাবা। আমি বলতে চাই যে আমি একজন সৎ মানুষের সন্তান। আমি চিৎকার করে বলতে চাই যে আমার বাবা সৎ। আমার এই ইচ্ছাটুকু তুমি পূরণ করো।